আমি তো বলছি ও মুরগির মাংস, মুরগির প্যাটিস বিক্রি করেছে। আরে ভাই বেটে বলছে বামুনরা যাদের প্রিয় খাদ্য ছিল গরু। গীতা পাঠ ঘুচিয়ে দেওয়া উচিত মেরে। রেপিস্ট, রেপিস্ট মানে নারী লোলুপ, দুশ্চরিত্রা। কার্তিক মহারাজ হচ্ছেন গীতা পাঠের অনুষ্ঠানের মুখ্য, সঙ্গে আর একটা কে ছিল জানো? কিন্তু তার পাশের যে ছেলেগুলো ছিল তাদের পিঠে চামড়াটা মেরে তুলে দেওয়া উচিত, গীতা পাঠ ঘুচিয়ে দেওয়া উচিত মেরে। একটা একটা করে ধরে পুলিশের কেস করে, যে সায়ন বলে সিপিএম এর ছেলেটি, ও একটা মামলা করেছে শুনছি, অত্যন্ত ভালো কাজ করেছে। ফলে এদের পানিশমেন্ট হওয়া উচিত যে পশ্চিমবঙ্গের মতো জায়গা, সেখানে তোমরা কেউ মসজিদ তৈরি করবে, সেখানে কোরআন শরীফ পাঠ করবে, কেউ গীতা পাঠ করবে, কেউ রামায়ণী গান গাইবে, এটাই তো সম্প্রীতি। তো সেখানে আমার একটা সাধারণ শ্রমজীবী মানুষ যে একটু আমিষ বিক্রি করতে, আমিষ কি কোনো বারণ আছে নাকি? হ্যাঁ, গীতা রামায়ণ মহাভারতে কি আমার আমিষ বারণ আছে? আমি তো বলছি ও মুরগির মাংস, মুরগির প্যাটিস বিক্রি করেছে। আরে ভাই বেটে বলছে বামুনরা যাদের প্রিয় খাদ্য ছিল গরু। ঋগ্বেদে বলছে, ঋগ্বেদে বলছে ওদের প্রধান ছিল ইন্দ্র, ইন্দ্রের জন্য এক পুষ্কুন্নি সমান মদ আর প্রচুর ষাঁড় রাখা হয়েছে, গুলো কাটা হবে, এরা খাবে, খেয়ে আমাদের যারা মূল নিবাসী তাদের কোতল করবে, মেয়েদেরকে রেপ করবে আর জোড়া, আর ছেলেগুলোকে মেরে কেটে ফেলবে। ফলে এই এই যে খাদ্য টাদ্য নিয়ে যে ভাবনা, বা আমিষ আমিষ ফামিষ পশ্চিমবঙ্গে চলবে না, গুটিয়ে দেওয়া হবে তার আগে। যার যা খুশি, যার যেটা রুচি সে সেটা খাবে। সেই রুচিতে যারা আঘাত করতে আসবে বাঙালি জাতি, তাদের এমন আঘাত করবে সেটা তারা ফিনিশ হয়ে যাবে। দেখুন, আপনারা জানেন যে কোন একটা ভোটের সময় আমাদের মিজোরামের একজন প্রার্থী বলেছিলেন যে আমাকে ভোট দিলে, আমি বিজেপির প্রার্থী, আমাকে ভোট দিলে আমি গরুর মাংসের দাম বাড়িয়ে দেবো। আর গরুর মাংসের সবচেয়ে বেশি ব্যবসা করে যারা, বেশিরভাগ যে বড় বড় কোম্পানি, তা হচ্ছে আরএসএস বিজেপির বামুন মানে লোক। সুতরাং আমিষ ফামিষ এইসব বলে গীতা পাঠ করছো, করো না, কে আপত্তি করেছে? তুমি গীতা পাঠ করবে, কেউ কোরআন পাঠ করবে, এর চেয়ে ভালো কি হতে পারে? করো, এটা একটা সংস্কৃতি, এটা ভারতীয় সংস্কৃতি। তার মধ্যে যেভাবে এই বাচ্চাটাকে, এই ছেলেটাকে মারা হয়েছে, আমার মনে হচ্ছে ওই ছেলে এবং তার পাশে যে মস্তান মাইনি ছিল, চুলের মুঠি ধরে বেধড়ক পেটায়। আমি পেটাতে পারি না তাই, কিন্তু যদি আমরা যদি ওই ছেলেগুলোকে চিহ্নিত করে বিভৎস পিটিয়ে শিক্ষা দিতাম, তাহলে আরএসএস কে শিক্ষা দেওয়া যেত যে বাংলায় এটা চলবে না। যাই হোক, ফলে শয়তান মানুষের কিন্তু ধর্ম হয় না, সে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, শয়তান শয়তান। যেমন মুসলমানদের মধ্যেও আমরা কতিপয় মুসলমান নেতাদের তো এখনই দেখছি, তোমাদের সামনে আমি এখন নাম বলছি না, ভিডিওটা বড় হয়ে যাবে, অন্য লাইনে হয়ে যাবে, তোমরাও ক্ষুব্ধ হবে। বলে আমার চোখে, আমি একজন গবেষক বা লেখক হিসাবে, আমার চোখে কিন্তু পুরো স্ক্যান হয়ে গেছে, ধরা আছে কোন কোন মুসলমানের নেতা আরএসএস এর স্লিপার সেলের, কোন কোন হিন্দু নেতারা আরএসএস এর মাল, এবং কারা কারা বাংলা এবং বাঙালি জাতিকে ধ্বংস করতে চাইছে, তথাকথিত হিন্দু রাষ্ট্র করে আমাদের বাঙালিকে কৃতদাস বানাতে চলেছে, সেটা আমার কাছে পরিষ্কার। ফলে এ বিষয়ে আর কিছু না বলাই ভালো, বরং ওই যে প্রতিবন্ধী ছেলেটাকে ক্ষমার চোখে দেখা উচিত, কারণ ও তো প্রতিবন্ধী। না করে 5ই ডিসেম্বর, তাহলে যেটা কোর্টের মাধ্যমে যেতে হবে, প্রথমে যেতে হবে কাগজপত্র দেখাতে হবে আমাদের ওয়াকফ ট্রাইব্যুনাল, ওয়াকফ ট্রাইব্যুনালে যদি প্রবলেম না মেটে তাহলে হাইকোর্ট, তারপরে সুপ্রিম কোর্ট, তখন তারা বলে দেবে তোমরা উমিদ পোর্টালে রেজিস্ট্রেশন করতে পারো। এই যে তাহলে কত হলো, এদের ফাইন, এদের ফাইন করে দিল। এর যাকে ফাইন করছে তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার সমস্ত সম্পত্তি আল্লাহর নামে জনগণকে দিয়ে গেল। এখন তার সব সম্পত্তিটাও লুটবো, তাকে জেলেও ভরবো, তার টাকাও খিচিয়ে দেবো। এটাই হচ্ছে আমাদের হিন্দুত্ববাদী কৌশল। এখন কিরণ রিজিজু সাহেব যেটা বলেছেন, তার একটা সদিচ্ছা যদি হলেও হতে পারে, 3 মাসের মধ্যে, 5ই ডিসেম্বরের পরের 3 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি,
মার্চ, হয়তো 5ই মার্চ এরকম হচ্ছে, 3 মাসের মধ্যে যদি কেউ ওয়াকফ, কেউ কোর্টে যায়, অর্থাৎ কেউ যদি ওই ওয়াকফ ট্রাইব্যুনালে যায়, তাহলে ফাইনটা লাগবে না, জেলটা হবে না। তারপর ওয়াকফ ট্রাইব্যুনাল তাদেরকে কিছুদিন টাইম দিতে পারে, 3 মাস পর হলেই কিন্তু টাকাটা লেগে যাবে। তাহলে আমি আমার ওই বইটার মধ্যে কি হচ্ছে, এমন কঠিন 46টা পয়েন্ট, প্রথম কথা ইংরেজিতে লেখা, দ্বিতীয় কথা এই ওয়াকফ সম্পত্তির মুতোয়ালি ভাইরা বেশিরভাগ জন খুব লেখাপড়া জানা, এক্সপার্ট কম্পিউটার জানা লোক নয়, এবং বলছে এক টানা করতে হবে, মাঝে ব্রেক দিলে হবে না টোটাল সম্পত্তিটা। এবার টোটাল সম্পত্তির যা ডকুমেন্ট, সেই ডকুমেন্ট যদি এখন বলে যে কি ওই যে হাজার হাজার লাখ লাখ দিকে, তার মাপজোপটা করবে কি করে? কারণ ওখানেই তো বলা আছে গ্রেটিটিউড লংলিটিউড দিতে হবে, উত্তর দক্ষিণ কোথায় কোন দাগ থেকে কোন দাগ এগুলো দিতে হবে, এটা দিতে পারবে না। অত আমিন ভারতবর্ষে পশ্চিমবঙ্গে নেই, তাহলে 600 বছর লাগবে। নাম্বার 1, মানে ছুদ্র, তুই জল ঘোলা করেছিস, তোর দাদু জল ঘোলা করেছে, তাহলে আমি গিলে খাবো? এটাই হিন্দুত্ববাদ, এটাই হিন্দুত্ববাদী আরএসএস বিজেপির কৌশল, তারা কায়দা করে। এবার আরো এমন কঠিন করে দিয়েছে, সেই সময়কার দলিলটা পাবে কোথায়? আরে ভাই, ইসলাম ধর্ম তো ইমানের উপর ভিত্তি করে, মুখে বলে দিয়েছে আমার বাগান বাড়ি বা আমার অমুক মাঠটা, দক্ষিণের মাঠটা আমি ওয়াকফ নামে দিয়ে দিলাম। তো বলছে সে দলিল চায়, কবে রেজিস্টার করেছিল সেই দিনটা, ফলে টোটালটা হলো সোনার পাথর বাটি। ফলে 82,000-এর মধ্যে এখন 19,000 আবেদন করার সৌভাগ্য হয়েছে, 23,000 হয়েছিল, তার মধ্যে ফর্মটা জমা পড়েছে, ঢুকেছে ভিতরে কম্পিউটারে 23,000, 23,000-এর মধ্যে ছানবিন করে হয়তো 5,000 3,000 হবে না। আর বাকি এই কিছুদিনের মধ্যে একটা সম্পত্তি এন্ট্রি করতে গেলে তার উপর যা হ্যাজার্ডস, তার উপর যা, একদিকে তো এই কোর্ট ওই কোর্ট সেই কোর্ট, এই টাকা ওই টাকা, আমি পুরোপুরি এই 26টা। আর তাছাড়া কি, যারা এরা পয়েন্টগুলো ঢোকাচ্ছে এরা তো তার আগে প্রস্তুত নয়, তা তো কাগজপত্র সবাই নিয়ে যায়নি, অত চালাক চতুর নয়। ফলে আমি আমার এই বইটার মধ্যে দিয়ে আমি কি কি লাগছে সমস্ত আগে থেকে তাদের সাবধান করে দিচ্ছি। প্রশ্ন, যদি সেইগুলো দেখে কিছু মানুষ বাঁচলেও বাঁচতে পারে, মানুষ না, কিছু সম্পত্তি, যাতে মানে অন্তত একটা প্রমাণ হিসাবেও ইসলাম সংস্কৃতি যে ছিল ভারতবর্ষে সেটা প্রমাণ থাকে। আর 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 একটা জিনিস হচ্ছে, বিজেপি এখন হাজার হাজার কোটি টাকা খরচ করবে যেভাবেই হোক, যে সম্পত্তিগুলো এখন আইনত নিয়ে নিল অমিত পোটালকে দেখিয়ে, সেই সম্পত্তিগুলো যদি দখল করতে যায়, পিঠের চামড়া উঠে যাবে। এক একটা গ্রামে যাবে 10,000 দখল করতে, 10,000 20,000 লাখ লাখ মুসলমান এসে তাদের এমন মার মারবে, তারা মেরে পালাবে। সেই জন্য ওরা চাইছে যে হাজার হাজার কোটি টাকা খরচ হোক, বাংলাটাকে দখল করলে মিলিটারি সিআরপিএফ দিয়ে, প্রশাসন দিয়ে সমস্ত ওয়াকফ সম্পত্তিগুলো নেবো, তা নাহলে আদানি আম্বানিরা বারবার টাকাটা দিচ্ছে। এই হলো ঘটনা।